তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে, ষান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খেতে নিষেধ করেছেন। আজকে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায়। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা ষান্ডার গোশত খেতে নিষেধ করেছেন, এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, সম্প্রতিকালে নেট দুনিয়ায় মরুর দেশের একটি পানিকে নিয়ে হইচই পড়ে গেছে। সেই পানিকে আরবিতে বলা হয় দব এবং বাংলায় বলা হয় ষান্ডা। তো এই দব কিংবা ষান্ডা এটা খাওয়া হালাল না হারাম এ বিষয়ে আমরা আজকে জানব। প্রিয় দর্শক, প্রথমে আমরা এ বিষয়ের উপর 6 জন ইসলামিক স্কলারদের বক্তব্য শুনব। এরপরে এই ষান্ডা কিংবা দব নিয়ে যে হাদিসগুলো এসেছে এই হাদিস নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা জেনে নেই এই 6 জন ইসলামিক স্কলারদের নাম। তাদের প্রথমে আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, দ্বিতীয় নম্বরে আছেন সাদিকুর রহমান আজহারি, তৃতীয় নম্বরে আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, চতুর্থ নম্বরে আছেন শায়েখ আহমদুল্লাহ, পঞ্চম নম্বরে আছেন শায়েখ মতিউর রহমান মাদানী এবং ষষ্ঠ নম্বরে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো চলুন প্রিয় দর্শকবিন্দু, প্রথমে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনে আসি। গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক সাহাবারা, মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুইসাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুইসাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে, ষান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না। প্রিয় দর্শক, আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনতেছিলেন। এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনবো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে ষান্ডা যেটা আমরা দেখি, এই ষান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেজ একটা প্রাণী। এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে, কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ, শারীরিক, মানসিক, জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের। এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম। তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন, এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইকা বিল হিজামা, আপনার জন্য হিজামাকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সামনে 2টা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল, একটা আগুনের ছ্যাঁকা দেওয়া, আরেকটা হচ্ছে হিজামা নেওয়া। আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি। হিজামা মানে কাপিং থেরাপি, এটা সেই যুগের ট্রিটমেন্ট। চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে। এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিনসিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে, কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই ষান্ডাকে তারা মনে করত শক্তিশালীতার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ, এটা আপনি গ্রহণ করতে পারেন। হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয়, কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না। ঘাস ফড়িং আছে না, টিড্ডি দেখছেন না, টিড্ডি খাওয়া জায়েজ, কিন্তু আপনার আমার রুচিতে আসে না। আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল, যেখানে যাবে সে কাঁকড়া খাবে, অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে। আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে দিই, তুই ওই টেবিলে খাবি, আমি এই টেবিলে খাবো, এটা আমি খাইতেই পারি না। জায়েজ, এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার। কারণ ষান্ডা যেটা, বাংলাদেশের ষান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না। প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না জায়েজ, আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে, সেটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয়। অতএব প্রিয় ভাইয়েরা,
এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা নাজায়েজ বা হারাম নয়, ব্যবহার করতে পারবেন। এখন আমরা বক্তব্য শুনবো সাদিকুর রহমান আজহারী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। মরুর দেশে পাওয়া যায় যে ষান্ডা, এটা আসলে দেখতে কেমন? ষান্ডা খাওয়া হালাল নাকি হারাম? ষান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না, খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভোজী এই প্রাণী ষান্ডা, যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, খুবই সামান্য পানি একেবারে খায় না। যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি, যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয়। এই ষান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ষান্ডা খাচ্ছিলেন, নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সেই মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ বিশিষ্ট, খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে ষান্ডাকে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে, আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে, এজন্য হানাফি মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না। অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, খেতে বসছেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সবাই দব ষান্ডা খাচ্ছেন, দব খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি। কথা বোঝা গেছে? জি। আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে, আমি খাইনি। জি জি, কাঁকড়া খাওয়া মকরুও নয়, হালাল। আর চিংড়ি মাছের মতো, হ্যাঁ চিংড়ি মাছও মকরু না। আমাদের দেশে আবার হানাফি একসাথে বলে যে চিংড়ি খাওয়া মকরু, জানি না কোত্থেকে এদের মকরু আসলো, ফড়িংয়ের মতো লাগে সেই জন্য নাকি আল্লাহ জান। তো বিনা দলিলের এসব কথা, যে মাকরু ফাকরু না। যেসব প্রাণী, হ্যাঁ জলচর প্রাণী, পানিতে থাকতে পারে, পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে, কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না, বসবাস করতে পারবে না, মরে যাবে, সেগুলি সব হালাল। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য ষান্ডা ধরছেন। প্রশ্ন হলো ষান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। ষান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুই সাপের মতোই অনেকটা। এই ষান্ডা, এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়, এখনো আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই ষান্ডা খাওয়ার ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। 3 ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত, আরেক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোন কোন হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ, যে হাদিসটিকে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা ষান্ডার গোশত খেতে নিষেধ করেছেন, এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোন একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন, সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ, যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন, সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
সাহাবা একরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল, তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামা একরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামা একরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামা একরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা সর্বশেষ যে আলেমের বক্তব্য শুনবো তিনি হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। এই গুই সাপ বাঁচে 750 বছর। কত বছর? 750 বছর। গুই সাপ পানিতে থাকে, এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপ খেতে নিষেধ করেছেন। আজকে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায়, সাপ, কাকড়া, ব্যাঙ সব খাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না, সবটা পড়তে হবে। স্পষ্ট হাদিস এসছে গুই সাপ খাওয়া কি নিষেধ। তাহলে পানিতে যা আছে সবই যদি খাইতে হয়, তাহলে গুই সাপ, কুমির, কেঁচো, তারপরে সাপ, কচ্ছপ, কাকড়া সবই খাইতে হয়, ঠিক কিনা? আমার মনে হয় মৌলবী সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয়, সব খায়। তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে। প্রিয় দর্শক বিন্দু, এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে 6 জন ইসলামিক স্কলারদের বক্তব্য শুনলেন। এখন আমরা জানবো এই দব বা সান্ডা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একবার আমি এবং খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুনা দব বা সান্ডা রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন খাওয়ার জন্য। তখন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরও অন্যান্য মহিলা ছিলেন। তাদের মধ্যে একজন বলে উঠলেন যে, তোমরা একজন জানাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতে চলেছেন। তখন তাদের মধ্যে একজন মহিলা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এটা দব রাখা হয়েছে বা সান্ডা রাখা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক উঠায় নিলেন এবং খেলেন না। তৎক্ষণাৎ খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে এই খাবারের প্লেটটি নিলেন এবং খাওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন না। এই হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের দ্বারা স্পষ্ট জানা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডা খান নাই, এবং খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সান্ডা খেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেন নাই। এই জন্য ইমামদের মাঝে এই দব বা সান্ডা খাওয়া হালাল না হারাম এ নিয়ে মতভেদ রয়েছে। তাই হানাফি মাযহাবের স্কলার বা ইমামদের নিকটে এই সান্ডা খাওয়া হারাম। এ সম্পর্কে তিনারা দলিল পেশ করেন যে এই দব বা সান্ডা খাওয়া ইসলামের শুরু জামানায় হালাল ছিল, যখন কুরআনুল কারীমের এই আয়াতটি নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত প্রকার খাবায়েসকে হারাম করেছেন। এই আয়াতটি সূরা আরাফের 157 নম্বর আয়াত। এজন্য হানাফি মাযহাবের স্কলারগণ বলেন, যখন এই আয়াতটি নাজিল হয়েছিল না তখন দব বা সান্ডা খাওয়া হালাল ছিল, কিন্তু যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল তখন দব খাওয়া সম্পূর্ণরূপে হারাম হয়ে গেল। পক্ষান্তরে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট এই দব বা সান্ডা খাওয়া হালাল। তাই হানাফি মাযহাবের অনুসারীগণ এই সান্ডা বা দব খান না। প্রিয় দর্শকবিন্দু, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।